বন্ধুরা, নিরামিষভোজীদের কাছে দারুণ একটা অপশান হচ্ছে সয়াবিন। এতে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন থাকে। একে নিরামিষ দিনে ঠিকঠাকভাবে রান্না করতে পারলে খেতে কিন্তু দারুণ হয়। আজকে সেই রকমই একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, প্রথমে আমি কড়াইতে আমি এক বাটি জল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে প্রথমে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। আবার লবণটা পুরো জলের সঙ্গে পুরো মিশে গেলে তারপরে আমি এখানে এক বাটি সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটা আমি এখানে দিয়ে দিলাম। এই রকম মিডিয়াম গ্যাস ফ্লেমে সয়াবিনটাকে এখানে সেদ্ধ করে নিতে হবে। দেখবেন 5 থেকে 6 মিনিটের পর দেখবেন সয়াবিনগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আপনারা আগে থেকে সয়াবিনগুলো কিন্তু ঢেলে দেবেন না, আগে জলটাকে পুরো টকবক করে ফুটিয়ে নেবেন, তারপরে লবণ দিয়ে তারপরে কিন্তু সয়াবিনটাকে দেবেন। দেখতেই পাচ্ছেন যে সয়াবিনগুলো কিন্তু ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনিতে সয়াবিনগুলো জল ছেঁকে তুলে নিলাম। এখন সয়াবিনগুলো কিন্তু যথেষ্ট গরম আছে, তার জন্য ঠান্ডা জলে একে দিয়ে 10-20 মিনিট একে রেখে দেবো। বন্ধু দেখুন 10-20 মিনিটের পর এখন সয়াবিনগুলো যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এরপরে তার পুরোটা এই হাতে চেপে চেপে তার জলগুলো নিংড়ে আলাদা একটা পাত্রে সয়াবিনগুলো নিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পুরো সয়াবিনটাকে জল নিংড়ে নিয়েছি। এরপরে আমি একে দিয়ে দেব 1/4 ছোটো চামচ হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিলাম 1/4 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন দেব। এটা পুরো বাড়ির যেটা নর্মাল চামচ হয় ছোটো চামচে 2 চামচ বেসন দিলাম আর 1/4 ছোটো চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে একে চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে ভালোভাবে একে মাখিয়ে নিতে হবে সয়াবিনগুলোকে। আপনারা এইভাবে একবার অন্তত নিরামিষ রান্নাটা করুন। আর সয়াবিন তো সবাই কম বেশি খেতে ভালোবাসে, আবার নিরামিষ দিনে তো এটা অবশ্যই একটা মেনু। বন্ধুরা দেখুন সয়াবিনগুলো সেখানে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াইতে খানিকটা তেল দিয়ে প্রথমে তেলটা গরম হতে সয়াবিনগুলোকে এখানে ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। আমি যেহেতু খুব কম সয়াবিন দিয়ে করছি এই জন্য একসঙ্গে পুরো সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। আপনারা যদি বেশি সয়াবিন দিয়ে করেন তাহলে 2 ব্যাচে একে কিন্তু ভাজার চেষ্টা করবেন। বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন এবং মিডিয়াম গ্যাস ফ্লেমে একে কিন্তু কালারটা সয়াবিনের চেঞ্জ হতে থাকলে লাইট কালার হলে তারপরে কিন্তু আপনারা সয়াবিনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক লাইট ব্রাউন কালার চলে এসছে। এরপরে কিন্তু আমি তেল ঝরিয়ে ভাজা সয়াবিনগুলোকে তুলে নেব। অন্য একটা পাত্রে এই ভাজা সয়াবিনগুলোকে তুলে নেব। বন্ধুরা সয়াবিনগুলো তুলে নিয়েছি। সেই একই কড়াইতে অল্প একটু তেল দিয়ে প্রথমে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। শুধুমাত্র একটা আলু এখানে ভেজে নেব আলুটাকে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আগের মতো আপনারা মিডিয়ামেই রাখবেন। মিডিয়াম গ্যাস ফ্লেমে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। যারা আলু পছন্দ করেন তারা আলু দেবেন, আর যারা একদমই আলু খেতে পছন্দ করেন না তারা আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলুটাকে সেই সয়াবিনে ভাজার সঙ্গে একসঙ্গে রেখে দেব। বন্ধুরা সেই একই কড়াইতে আর কিন্তু তেল দিইনি। প্রথমে এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আপনারা খুন্তি দিয়ে কিন্তু কোনো নাড়াচাড়া করবেন না। চিনিটা যখন পুরোটা একদম গলে যাবে তারপরে এখানে 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ প্রথমে দিয়ে দিলাম। আর একটা তেজপাতা 2টো ভাগ করে দিয়ে দিলাম। গোটা মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম। তারপরে এখানে অন্যান্য মশলাগুলো পড়বে। প্রথমে 1 চিমটে হিং দিয়ে দিলাম। অবশ্যই নিরামিষ রান্নাগুলোতে একটু হিং দিলে কিন্তু ভালো খেতে লাগে। তারপরে এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এগুলোকে খুন্তির সাহায্যে একটু গোটা মশলাগুলোকে ভেজে নেওয়ার পর তারপরে একটু হাফ টমেটো কুচি দিয়ে দিলাম। আপনারা এখানে টমেটোটা গ্রেট করেও আপনারা দিতে পারেন। তারপরে এখানে হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে জানেন যে পেঁয়াজ পড়বে না, রসুন পড়বে না, কিন্তু আদাটা দিয়ে এমনভাবে আপনারা রান্না করবেন যে এটা সয়াবিনটাকে কেউ আর নিরামিষ রান্না ভাববে না, মনে হবে যেন আমিষেই রান্নাটা হয়েছে। সবাই চেটেপুটে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে। টমেটো যখন গলে যাবে তখন কিন্তু অন্যান্য শুকনো মশলাগুলো একে একে দেব। এরপরে বন্ধুরা 1/4 ছোটো চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো।
তারপরে এখানে আমি দিয়ে দেব 1/4 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে কালার করার জন্য 1/4 ছোটো চামচ কাশ্মীরি চিলি পাউডার আমি দিয়ে দিলাম। এরপরে শুকনো মশলাটাকে একবার নাড়িয়ে নেওয়ার পর এতে একটু আমি জল দিয়ে দেব, না হলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে। অবশ্যই এই গোটা মশলা দেওয়ার থেকে যখন আপনারা মশলাগুলো কষবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন। তারপরে এখানে আমি 3 থেকে 4টা কাজু বাদামকে আমি বেটে রেখেছিলাম, সেখানে আমি 1 চামচ আমি কাজু বাদাম বাটা আমি দিয়ে দিলাম। এই নিরামিষ রান্নাতে আপনারা অন্তত 1 থেকে 1.5 চামচ কাজু বাদাম বাটাটা দেবেন, তাহলে কিন্তু নিরামিষ রান্নার কিন্তু তার স্বাদটা কিন্তু অন্য মাত্রায় থাকে। এরপরে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 4 মিনিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেলটা কিন্তু সেপারেট হতে কিন্তু শুরু করেছে। দেখতেই পাচ্ছেন যে তেল কিন্তু অলরেডি কিন্তু সেপারেট হতে শুরু করেছে। এরপরে আমি আরও একবার একে আমি ঢাকা দিয়ে দেবো মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এরপরে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, তারপরে খুলে দিলাম। দেখুন বন্ধুরা মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এরপরে ভাজা সয়াবিন এবং আলুগুলোকে আমি দিয়ে মশলার সঙ্গে আরও একবার 4 থেকে 5 মিনিট কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একবার শুধুমাত্র মশলাটাকে কষানো হয়েছে, এরপর কিন্তু সয়াবিন আর ভাজা আলুগুলো দিয়ে আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু কষাতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আগের মতোই কিন্তু লোতে রাখবেন, কোনোভাবে কিন্তু মিডিয়াম কিংবা হাইতে করতে যাবেন না, না হলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা এবার সয়াবিন আলুটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে 3 মিনিটের পর ঢাকা খুলে একবার কিন্তু মাঝখানে এইভাবে খুন্তি দিয়ে একে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু আবার বসে যেতে পারে। আলুটা কিন্তু অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আপনারা যদি জল ছাড়া এইভাবে যদি সয়াবিনকে যদি খেতে চান তাহলে কিন্তু জল ছাড়া এইভাবেও কিন্তু রুটির সঙ্গেও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবেও কিন্তু কষানো সয়াবিনকেও কোনো রুটি কিংবা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। আমি যেহেতু এখানে জল দিয়ে আমি এখানে ঝোল টাইপের আমি তৈরি করব, তার জন্য আমি এখানে কিন্তু জল দেব। তার জন্য আমি এখানে 1 বাটি সয়াবিনের জন্য আমি 1.5 বাটি আমি জল দিয়ে দিলাম। তারপর এখানে আন্দাজ মতো আমি লবণ দিলাম। তারপরে এই সয়াবিনটাকে আর এখানে 4 থেকে 5 মিনিট একে রান্না করতে হবে, তার জন্য একে আমি আর 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 4 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাবেন যে আলু পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কেন আলু ভাজার সময় তো সেদ্ধ হয়ে যায় আর কষানোর পর আরও কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপরে সয়াবিন আর আলুটাকে নামানোর আগে অবশ্যই ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখবেন সয়াবিন আর আলুর তরকারি কিন্তু নিরামিষ তরকারি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবেন। আর অনুষ্ঠান বাড়িতেও এইভাবেও কিন্তু আপনারা রান্না করতে পারেন। কম কিংবা বেশি প্রয়োজন অনুযায়ী কিন্তু সয়াবিনগুলোকে নিয়ে নিতে হবে। আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।